নিজের নথিপত্র সম্পর্কে জানার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কেওয়াইডি, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান, পাসপোর্ট, আয়ুষ্মান, কত আলাদা আলাদা নথিপত্র, কোন নথির কী গুরুত্ব, কিভাবে এবং কেন বানাবেন, এরকম অনেক প্রশ্ন আপনার মনে আসতে পারে। আর তাই আমরা এই সিরিজ বানিয়েছি, নিজের নথিপত্র সম্পর্কে জানুন, নো ইয়োর ডকুমেন্টস। এই নথিপত্রগুলি শুধুমাত্র আমাদের পরিচয়ই নয়, আমাদের অধিকার এবং জীবনকে আরও উন্নত করে তোলার একটা সুযোগও বটে। কোন নথিপত্র কী কাজে লাগে, কোন বিভাগের সঙ্গে যুক্ত, কে এটা বানাতে পারবেন আর কে পারবেন না, নথিপত্র বানানোর প্রক্রিয়া, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনি এই সিরিজে পাবেন। এই নথিপত্রগুলি দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। এগুলোর সাহায্যে আপনি সরকারি যোজনার সুবিধাগুলো উপভোগ করতে পারেন, সরকারি যোজনায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনার স্বাস্থ্য, আর্থিক অবস্থা এবং শিক্ষা আরও উন্নত করে তুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া, আয়কর দেওয়া বা ভোটদান, জীবনের প্রতিটি পদক্ষেপের সঙ্গে এই নথিপত্রগুলি জুড়ে রয়েছে। সিরিজের প্রত্যেকটি ভিডিওতে আলাদা আলাদা নথির সম্পর্কে তথ্য রয়েছে, যেমন তাদের গুরুত্ব, অনলাইন বা অফলাইনে বানানোর পদ্ধতি, ওয়েবসাইট এবং টোল ফ্রি নম্বর ইত্যাদি। আপনি কিভাবে এই নথিগুলির সংরক্ষণ করবেন এবং কোথায় ব্যবহার করবেন সে সম্পর্কেও আপনি জানতে পারবেন। যেমন আধার কার্ড, দেশের যে কোনো কাজ আধার কার্ড ছাড়া করা মুশকিল, তাহলে আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন আপনি এটাও জানতে এবং শিখতে পারবেন। বা ধরুন ভোটার কার্ড, এটার কি গুরুত্ব, কেনই বা এটা অধিকারের সঙ্গে একটা দায়িত্বও বটে, এটা কিভাবে এবং কোথায় বানানো হয়, এতে তথ্য সঠিক হওয়া কেন গুরুত্বপূর্ণ। এই সিরিজে আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন বাড়ির নতুন সদস্যের নাম কিভাবে রেশন কার্ডের অন্তর্ভুক্ত করবেন, অথবা ড্রাইভিং লাইসেন্স কি এজেন্টের সাহায্য ছাড়া বানানো যায়। নতুন নতুন সরকারি যোজনা অনেক সময় সকলের কাছে পৌঁছয় না, কারণ আমাদের কাছে এগুলোর তথ্য থাকে না। যেমন প্রতিবন্ধী ভারতীয়দের জন্য নিরাময় কার্ডের গুরুত্ব কী, বা শ্রমিকদের জন্য ই শ্রম কার্ড কেন গুরুত্বপূর্ণ, আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আভা কার্ড কেন গুরুত্বপূর্ণ। এই সমস্ত নথিগুলির তথ্য এবং বানানোর পদ্ধতি আপনি দেখতে এবং শিখতে পারবেন। আজকের ডিজিটাল দুনিয়ায় যেখানে ঘরে ঘরে সেলফোন আছে, সেখানে নিজের নথিপত্র সুরক্ষিত রাখার উপায় হল ডিজি লকার। আপনি কিভাবে সমস্ত নথি আপনার ফোনে সুরক্ষিত রাখবেন যাতে কোনো প্রতারণার শিকার না হন, সে বিষয়েও একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে। আপনি এই সিরিজে এই সমস্ত বিষয় জানার এবং শেখার চেষ্টা করুন। আপনার নথিগুলি বানানোর সময় সমস্ত তথ্য সঠিকভাবে দিন এবং সুরক্ষিত রাখুন, যাতে আপনি একজন সতর্ক এবং সচেতন নাগরিক হয়ে ওঠেন। আপনার দায়িত্ব পালন করুন, নিজের অধিকার আদায় করুন, নিজের নথিপত্রগুলি সম্পর্কে জানুন।